কিরে সজীব, কি অবস্থা? আজকে জবা যাস না? না যাই নাই, আজকে অনেকদিন ধরে মনটা খারাপ, ভালো লাগতেছে না, যেখানে যাই ভালো লাগতেছে না, গান শুনলেও ভালো লাগতেছে না, যেখানে যাই মানে ওইখানে গেলে ভালো লাগে। এখন তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা ঠিক হবে কিনা জানি না, বড় ভাই হিসেবে একটা কথা বলতে হ্যাঁ চাই। বলো, সমস্যা নেই, দেখি আমি ওইটার সমাধান করতে পারি কিনা। আসলে তুমি আমি বলে একটা দেখো, মেয়েকে দেখি তোমার অনেক- জন্য কি করতে পারি আমি। আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, ঠিক আছে, কিন্তু তাকে আমি বলতেও পারি নাই, তার মনে কি আছে সেটাও আমি জানি না, কিন্তু সে আমাকে কি ওর নাম কি ভালোবাসে তুমি আদৌ জানো? কি ভালোবাসে? ওর নাম কি আমাকে একটু বলতে পারবা? ওর নাম ইভা, কিন্তু হ্যাঁ ইভা এবার কিন্তু তো আমাকে তুমি ভালোবাসে কিনা ওকে সেটা মানে জানি না। পছন্দ করতেছো, মানে কি ওকে ভালোবাসার কথাটা কি খুলে বলতে পারছো না, তাই না? এটা আর কি। হ্যাঁ এটাই, কিন্তু ও আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি ভাই, ঠিক আছে? ছোট ভাই হিসেবে যখন বলে ফেলছো কথা, একটা তার তো সলিউশন একটা না একটা তোমাকে আমি দিব, ঠিক আছে? তো তুমি একটা কাজ করো, মনে করো আল্লাহ যদি থাকে, যদি তোমার তোমার জন্য যদি রেখে রাখে, তাহলে যে কোনো প্রকারে এবার তোমার কাছে কি চলে আসবে। আর যদি তোমার কপালে না থাকে, তাহলে এখানে তুমি হাজার কাঁদলেও তারপর তুমি কি তাকে পাবা না, ঠিক আছে? যদি সে যদি তোমার নসিবে থাকতে পারে থাকে, তাহলে অবশ্যই তোমার কাছে আসবে, ঠিক আছে? যদি তাকে নসিবে আপনি আপনি আসবে, কথাটা তো শুনছো? মনে করো এখন সোশ্যাল নেটের জগৎ, ঠিক আছে? এখনকার মেয়েরা তো সিঙ্গেল থাকে না। হয়তো বা তুমি একটু দেরি করে ফেলছো, হয়তো বা তার মনটা থেকে অন্য কাউকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখন সেটা তোমার ইচ্ছা। এখন তুমি যদি মানে ওকে ভেবে যদি কোনো মিথ্যে বিষয় না করো, তাহলে দেখবে তোমার দেখতে ঠিক আছে। কিন্তু আমি তো তার মায়াতে আটকে গেছি, কিন্তু আমি তো তার মায়া থেকে সরে আসতে পারতেছি না। এখন একটা আমি জিনিস মনে করো, নিজেকে- আমি একটা কথা বলি। আমি বলি, আমি নিজেকে যতই মানে কি দূরে থাকতে, মানে ওর থেকে যতই দূরে রাখি, তত আরো মায়া বাড়ে, তত আরো তীব্র যন্ত্রণা বাড়ে তার আচ্ছা প্রতি ঠিক আছে, আমি তোমার ভালোবাসা। একটা কথা বলি, জাস্ট এই কথাটা কিন্তু তোমার কাজে আসবে, ঠিক আছে? তুমি মরার সময় মনে রাখি দিও না, তুমি ওই মেয়েটাকে যত শীঘ্রই পারো কথাটা তুমি ভুলে যাও, ঠিক আছে? তুমি যত দেরি করবা তত তোমার জন্য কি খারাপ হবে। সে সে মনে করে বড় লোকের মেয়ে হোক বা ছোট ফ্যামিলির মেয়ে হোক, ঠিক আছে, মধ্যবিত্ত হোক, এটা এটা দেখার বিষয় না। তোমার মনের আশা কেন থাকবে? তুমি এটা বলে দিলে তোমার, ও যদি না করে দেয়, হ্যাঁ করুক বা না করুক, তোমার মনটা হালকা হয়ে যাবে। এখন তোমার মনে কি কথা তুমি রেখে দিচ্ছ, এখন আমি ওই মেয়ের দোষ দিব না, দোষ হচ্ছে তোমার। দোষ তোমার আসলে বলতে এখন তুমি ওই মেয়েটা যদি কথাটা যদি বলে দাও, তাহলে কি মেয়েটা যদি রাজি হোক বা না হোক, ঠিক আছে, ও যদি ইচ্ছে করে তোমাকে তো অবশ্যই বলবে, পারলো বা না পারলো, ঠিক আছে? আসলে আমি একটা কথা বলি, আসলে আমি আমার মন বলে যে সে হয়তো আমাকে একটু করে কিংবা সে আমাকে ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, আমার এরকম এরকম ধারণা আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এটা নিয়ে আমি কালকে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আপনারা তো- সবাই আমার জন্য দোয়া করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার ভাইয়ের ছোট ভাইয়ের ইতিহাসটা তো আপনারা জেনে গেছেন। যখন ছাড়বো সবাই ভিডিওর কাহিনীটা শুনবেন, ঠিক আছে? একটা একটা বাস্তব কাহিনী, আবার একটা ভিডিও না, ঠিক আছে? এটা বাস্তব একটা কাহিনী তুলে ধরা হয়েছে। তো যখন বলছে মানে এটা সরাসরি কাহিনী আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনারা দোয়া করবেন ওই মেয়েটা যেন না করে, যেন ওকে ভালোবাসা, ওকে ওর কথাটা যেন ওরা অ্যাকসেপ্ট করে মেয়েটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।